সকলের সাথে সমাজের মাঝে এপি অকপট আছে। সকলকে জানাই নতুন বছরের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের কন্টেন্ট যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব, ফলো ও শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আরও আমাদের সাপোর্ট করে যাবেন। দেখতে থাকুন আমাদের উপস্থাপনা। গোটা বিশ্বকে যারা মুঠোয় নিতে চাইছে, ভেনেজুয়েলার সোনা, তেল, খনিজ সম্পদ, রেয়ার আর্থ, লিথিয়াম, এগুলো তাদের দরকার। আর নাম পড়ে গেছে, এগুলোর জন্য যুদ্ধ বাধায়। এই যুদ্ধবাজরা তাদের মুনাফা, তাদের সম্পদ, তাদের ইখতিয়ার, তাদের আধিপত্য বাড়ানোর জন্য এ কাজ করছে। কমিউনিস্ট হিসেবে আমাদের বিশ্বাস রাখতে হবে, যদি ভিয়েতনাম দীর্ঘ যুদ্ধ করে দেশপ্রেমী মানুষ হোচিমিনের নেতৃত্বে মার্কিন যুক্তরাষ্ট্রকে সবক শেখাতে পারে, তাহলে মাদুরোর এবং সাভেজের ভেনেজুয়েলাও সে কাজ করতে পারে। আজ আমাদের কাজ সেই আশাবাদের মধ্যে থাকতে হবে, কিন্তু দরকার গোটা বিশ্বের সংহতি, দরকার গোটা বিশ্বের সাম্রাজ্যবাদ বিরোধী মানুষের পক্ষ অবলম্বন করা। আগামী খুব কাছাকাছি কি আমরা কি আরেকটা বিশ্বযুদ্ধের সম্মুখীন হতে চলেছি? না, একথা কেন বলছি, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট যে কথাটা বলেছেন তার সূত্র ধরেই বলছি। নমস্কার, সকলের সাথে সমাজের মাঝে এপি অকপট আছে। একটা দেশ, স্বাধীন দেশ, নির্বাচিত সরকার তার প্রধান, সেই দেশে রাতারাতি কোনো যুদ্ধ ঘোষণা ছাড়াই সেই দেশে ঢুকে সেই দেশের প্রধানমন্ত্রীকে, প্রেসিডেন্টকে গ্রেপ্তার করে আমেরিকায় নিয়ে চলে গেল। এটা ভয়ঙ্কর ঘটনা না? অনেকের কথা বলছেন গোটা বিশ্ব জুড়ে আস্তে আস্তে এর প্রতিবাদ হওয়া শুরু হয়েছে। চীন বিবৃতি দিয়েছে, স্পেন বিবৃতি দিয়েছে। আমেরিকা আসলে একটা সাম্রাজ্যবাদী দেশ। আগে ব্রিটিশ সাম্রাজ্যবাদ ছিল, তারা বিভিন্ন দেশে গিয়ে দেশ দখল করত। আর আজকে মার্কিন সাম্রাজ্যবাদ তো রিমোটে সব দেশ দখল করার চেষ্টা করে, সব দেশে নাক গলায়। ভারত পাকিস্তান, ভারতের আভ্যন্তরীণ সমস্যা, অথচ বাংলাদেশে হিন্দু নিধন হচ্ছে, জাতিগত হিংসা হচ্ছে। আমেরিকা পেছন থেকে মদত দেয়, অনেকেরই অভিযোগ। পাকিস্তানের মতন উগ্রপন্থী যারা উগ্রপন্থী আতুরঘর, সেই দেশকে তারা মদত দেয়। সেই আমেরিকা ভেনেজুয়েলার নির্বাচিত রাষ্ট্রপতিকে তার সস্ত্রিক অ্যারেস্ট করে নিলেন। এটা গোটা বিশ্বে আলোচনা উচিত নয়? সব ক্ষেত্রে সব খবর করবো, একটু আন্তর্জাতিক ক্ষেত্রে না বললে হয়। কারণ এরকম তো আমার দেশের ক্ষেত্রে ঘটতে পারে। আমি যতটুকু জানি, যেটুকু জানতে পেরেছি, আন্তর্জাতিক যে আইন আছে সে আইন অনুযায়ী, বিশেষ করে জাতিসংঘ সনদের বিধান অনুসারে, কোনো স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের ওপর সামরিক হামলা, অন্য দেশের সরকার প্রধান বা প্রেসিডেন্টকে অপহরণ বা জোরপূর্বক আটক, বেসামরিক জনগণের জীবন ও সম্পদের ক্ষতি, এইসব সাধারণভাবে আন্তর্জাতিক অপরাধ হিসাবে গণ্য হয়। বিশেষজ্ঞদের আরও মনে করেছেন যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য হিসাবে ভেটো দেওয়ার ক্ষমতা থাকার কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এক্ষেত্রে কার্যকর তদন্ত, নিন্দা বা যা কিছু শাস্তিমূলক পদক্ষেপ ক্ষেত্রে সব কিছু আটকে যায়, কোনো কিছু করা সম্ভব হয় না। সেখানে মার্কিনীদের খবরদারি, দাদাগিরি সেখানেও বলবৎ। এই প্রেক্ষাপটে ভেনেজুয়েলার যে ঘটনাটি নতুন করে একটা পুরনো প্রশ্ন সামনে আনছে। আন্তর্জাতিক আইন কি সত্যি সবার জন্য সমান, নাকি শক্তিশালীদের জন্য নিয়ম এরকম আর দুর্বল দেশগুলির জন্য আরেক রকম? এটা কেন হবে? এই ছবিটি কেবল একটি দেশের রাজনৈতিক সংকটের প্রতিচ্ছবি নয়, এটি বৈশ্বিক ক্ষমতার ভারসাম্য, আন্তর্জাতিক আইনের সীমাবদ্ধতা ও রাষ্ট্রীয় সার্বভৌমত্বের ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে দিচ্ছে। এই প্রেক্ষাপটেই আজকে আমাদের এপি অকপট নিউজের প্রতিবেদন,
যে আগামীতে বিশ্বে কি একটা বিশ্বযুদ্ধের সম্মুখীন হতে চলেছে। এমনিতেই আমেরিকার মদতে এই ইসরায়েল দক্ষিণ পূর্ব মধ্য এশিয়া এবং আশপাশ ইসরায়েল প্যালেস্তাইন বলুন, ইরান বলুন আক্রমণ করছেন। সৌদি আরব আর সংযুক্ত আরব আমির ইয়েমেনকে নিয়ে যুদ্ধে নেমে পড়েছে। এইভাবে ঘটছে। এদিকে আমাদের পাশে দেশ বাংলাদেশে তো নিয়মিত হিন্দুদেরকে হত্যা করা চলছে। পাকিস্তান তাদের মদত দিচ্ছে, সেই পাকিস্তান ভারতকেও সমস্যা ফেলবার চেষ্টা করছে। এইরকম একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে সবচেয়ে ন্যাক্কারজনক যে ঘটনা গোটা বিশ্বে সমালোচিত হওয়া উচিত। রাজনৈতিক বিশেষজ্ঞরাও ভাববেন, তারা বলবেন, কিন্তু আমেরিকা যে জঘন্য ঘটনা ঘটালো তার উপর আমাদের প্রতিবেদন এবং কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরবো ভিডিওগ্রাফির মাধ্যমে। পুরোটাই দেখতে থাকুন। সকলের সাথে সমাজের মাঝে এপি অকপট আছে। সেই সাথে খোদ ভেনেজুয়েলার রাস্তাতেও মানুষ পথে নেমে পড়েছে এবং বিশ্ব অন্যদের এবং কিউবার রাষ্ট্রপতি পর্যন্ত বলেছেন, কি বিবৃতি দিয়েছেন যে তারাও পাশে থাকবেন এই ভেনেজুয়েলার পাশে। দেখতে থাকুন সকলের সাথে সমাজের মাঝে এপি অকপট আছে। 1968 সাল থেকে স্বচ্ছ দৃষ্টিবাণী মডার্ন অপটিক্স চাকদহ। প্রতিদিন চোখের অভিজ্ঞ ডাক্তারবাবু এবং দৃষ্টি বিশেষজ্ঞদের পরামর্শ পেতে আজই ফোন করুন 9046326221 নম্বরে। চাকদাহ বাসস্ট্যান্ড, জ্যোতি মার্কেটের বিপরীত। অর্শ রোগের ধন্বন্তরী চিকিৎসা। আজই আসুন RM চোখ অ্যান্ড আয়ুর হেলথ কেয়ার। সম্পূর্ণ সুচিকিৎসার জন্য আজই আসুন। একটি স্বাধীন দেশের প্রেসিডেন্ট রাতের অন্ধকারে অপহৃত। কোনো যুদ্ধ ঘোষণা নেই, তবু আকাশ ভেদ করে ঢুকে পড়ল যুদ্ধ বিমান। প্রেসিডেন্সিয়াল প্যালেস ঘিরে ফেলল স্পেশাল ফোর্স। প্রশ্ন একটাই, এটা কি সন্ত্রাস বিরোধী অভিযান নাকি একবিংশ শতাব্দীর সাম্রাজ্যবাদ? শুক্রবার রাত কারাকাস তখন ঘুমোচ্ছে, আর ঠিক সেই সময় আন্তর্জাতিক আইন, রাষ্ট্রের সার্বভৌমত্ব সবকিছুকে পায়ে মারিয়ে শুরু হয় এক অতর্কিত সামরিক অভিযান। লাতিন আমেরিকার ইতিহাসে এই রাত শুধু একটি রাত নয়, এটি একটি নজির। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা শুধু কি ঘটেছে তা নয়, আমরা প্রশ্ন তুলব কে করেছে, কেন করেছে, আর এর পরিণতি কি হতে চলেছে গোটা বিশ্বের জন্য। কারণ আজ ভেনেজুয়েলা, কাল কি অন্য কেউ। রাত প্রায় 2টো। কারাকাসের আকাশে ভেসে ওঠে একটার পর একটা মার্কিন বিমান। 7টি স্থানে বিস্ফোরণ, আগুন, ধোঁয়া, আতঙ্ক। এই বিশৃঙ্খলার আড়ালেই মার্কিন ডেল্টা ফোর্স ঢুকে পড়ে প্রেসিডেন্সিয়াল প্যালেসে। 3:30 নাগাদ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী বন্দী। কোনো গ্রেপ্তারি পরোয়ানা নয়, সরাসরি যুদ্ধ। অভিযানের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যা বললেন তা আরও ভয়ঙ্কর। তিনি বললেন, মনে হচ্ছিল টিভি শো দেখছি। একজন রাষ্ট্রপ্রধানকে বন্দী করার দৃশ্য কারো কাছে বিনোদন। প্রশ্ন উঠছে, এই যুদ্ধ কি নিরাপত্তার জন্য নাকি ক্ষমতার প্রদর্শন? এই অভিযানের নেপথ্যে মার্কিন সেনার এলিট ইউনিট ডেল্টা ফোর্স, যারা বাগদাদি হত্যা করেছে, যারা সাদ্দাম হুসেনকে টেনে বের করেছে। এবার সেই তালিকায় যোগ হলো আর এক রাষ্ট্রপ্রধান। প্রশ্ন হলো, এই ইউনিট কি এখন বিশ্বের বিচারক? অভিযানের পর ট্রাম্প যা বললেন সেটাই আসল ক্লু। তিনি বললেন, ভেনেজুয়েলায় বিপুল তেলের ভাণ্ডার আছে, আমরা সেটা রক্ষা করব। অর্থাৎ স্পষ্ট স্বীকারোক্তি, এই যুদ্ধ গণতন্ত্রের জন্য নয়, এই যুদ্ধ সম্পদের জন্য। আন্তর্জাতিক আইন, সার্বভৌমত্ব সব গৌণ। মাদুরোর বিরুদ্ধে মাদক সন্ত্রাসবাদের অভিযোগ, কিন্তু প্রশ্ন হচ্ছে, যদি অপরাধী মুখ্য হয় তবে বোমা কেন, যুদ্ধ কেন, নাকি অভিযোগ শুধু একটি অজুহাত? সংক্ষেপে বলতে গেলে ভেনেজুয়েলা শুধু একটি দেশ নয়, এটি একটি বার্তা। শক্তি থাকলে আইন মানতে হয় না। একবিংশ শতাব্দীতেও যুদ্ধই শেষ যুক্তি। এই ভিডিওটি শেয়ার করুন, কারণ নীরবতাই আগ্রাসনের সবচেয়ে বড় অস্ত্র। কমেন্টে লিখুন, আপনার মতে এটা কি সন্ত্রাস বিরোধী অভিযান না খোলামেলা সাম্রাজ্যবাদ? আর যাওয়ার আগে একটি প্রশ্ন, আজ যদি ভেনেজুয়েলা, কাল কি অন্য কোনো দেশ? ভাবুন, কারণ ইতিহাস নীরব দর্শকদের ক্ষমা করে না। ¡Abajo el imperialismo! ¡Abajo el imperialismo! ¡Abajo el imperialismo genocida, inmoral y fascista! Este acto de terrorismo de Estado que acaba de ocurrir en Venezuela es un atropello escandaloso a las normas del derecho internacional. La agresión militar a una nación de paz que en nada amenaza a Estados Unidos y el secuestro de un presidente legítimo electo soberanamente por su pueblo.
No puede haber silencio ni aceptación de ese acto de terrorismo de Estado, solo comparable con los crímenes contra la humanidad que comete el sionismo israelí en la franja de Gaza. El muy oscuro objeto del deseo imperialista es el petróleo venezolano, son las tierras y los recursos naturales de Venezuela. No, señores imperialistas, este no es su patio trasero ni territorio en disputa. No aceptamos ni reconocemos la doctrina Monroe, ni reyes ni emperadores trasnochados. Por Venezuela y por supuesto también por Cuba estamos dispuestos a dar hasta nuestra propia sangre, hasta nuestra propia vida, pero a un precio muy caro. No son tiempos de medias tintas, son tiempos de definiciones y de tomar partido frente al fascismo y la barbarie imperial. ¡Abajo el imperialismo! ¡Abajo el imperialismo! ¡Abajo el imperialismo! ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযান ভাবা যায়। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তার স্ত্রীর সাথে গ্রেফতার করা হয়েছে। এই খবরে এখন পুরো বিশ্ব তোলপাড়। চলুন আমরা একটু গভীরে যাই, দেখি ঠিক কি ঘটেছে আর এর পেছনের আসল কারণটাই বা কী। এই কথাটা আর কারণ না, খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ভাবুন একবার, একটাই কথা, আমেরিকায় ভেনেজুয়েলা চালাবে। এই একটা বাক্যই যেন পুরো অভিযানের উদ্দেশ্যটা পরিষ্কার করে দেয়, তাই না? তো ঠিক কী ঘটেছিল সেই রাতে? সব কিছু শুরু কিন্তু হয়েছিল একেবারে সিনেমার মতো একটা নিখুঁত মিলিটারি অপারেশনের মধ্য দিয়ে। আসুন দেখি কিভাবে এই অপারেশনটা চালানো হয়েছিল। একদম ঘড়ির কাঁটা ধরে শুক্রবার রাত 2টো, রাজধানী কারাকাস যখন গভীর ঘুমে অচেতন, ঠিক তখনই শহরের নিস্তব্ধতা ভেঙে দিয়ে আকাশে বিমানের গর্জন। সাধারণ মানুষ কিছু বুঝে ওঠার আগেই একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে চারপাশ। অপারেশনটা ছিল মানে অবিশ্বাস্য রকমের দ্রুত আর নিখুঁত। প্রথমে দেখুন, শহরের অনেক নিচ দিয়ে বিমান উড়ে গেল একটা আতঙ্ক তৈরির জন্য। তারপর বিভিন্ন স্ট্র্যাটেজিক জায়গায় বিস্ফোরণ ঘটিয়ে সব প্রতিরোধ ভেঙে দেওয়া হলো। আর শেষে মার্কিন এলিট ফোর্স ডেল্টা ফোর্স সোজা ঢুকে গেল রাষ্ট্রপতি ভবনে। প্রেসিডেন্ট মাদুরো আর ফার্স্ট লেডি দুজনকে গ্রেফতার করে নিয়ে গেল তারা। আচ্ছা, এই অভিযানের বিশালতাটা একটু কল্পনা করার চেষ্টা করুন। 150টা বিমান, হ্যাঁ ঠিকই শুনছেন, প্রায় 150টা বিমান এই অপারেশনে অংশ নিয়েছিল। এটা থেকেই বোঝা যায় এর প্রস্তুতি আর গুরুত্ব ঠিক কোন পর্যায়ে ছিল। আর সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে বসে পুরো অপারেশনটা লাইভ দেখছিলেন, আর তিনি নিজেই এটাকে তুলনা করেছেন একটা টিভি শোর সাথে। মানে তার এই মন্তব্য থেকেই এই অভিযানের প্রতি তার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গিটা একদম পরিষ্কার হয়ে যায়। তো এখন প্রশ্ন হলো, কেন এই নজিরবিহীন সামরিক হামলা? মার্কিন প্রশাসন কিন্তু দুটো একদম আলাদা আলাদা কারণ দেখাচ্ছে। চলুন আমরা দুটো দেখি, একটু ভালো করে খতিয়ে দেখি। দেখুন, একদিকে আমেরিকা বলছে মাদুরোর বিরুদ্ধে মাদক সন্ত্রাস, কোকেন আমদানি, অবৈধ অস্ত্র রাখার মতো মারাত্মক সব আইনি অভিযোগ আছে। কিন্তু অন্যদিকে ট্রাম্প নিজেই আবার বলছেন যে তাদের আসল লক্ষ্য হলো ভেনেজুয়েলার বিশাল তেলের ভাণ্ডার রক্ষা করা এবং সেই তেল বিক্রি করা। মানে দুটো উদ্দেশ্যের মধ্যে একটা স্পষ্ট সংঘাত দেখা যাচ্ছে, তাই না? আইনের দিক থেকে দেখলে মাদুরোর বিচার হবে নিউ ইয়র্কের সাউথ ডিস্ট্রিক্টে। তার বিরুদ্ধে অভিযোগগুলো কিন্তু বেশ গুরুতর, যেমন নার্কো টেরোরিজম বা মাদক পাচারের মাধ্যমে সন্ত্রাসবাদে মদত দেওয়া, এ ধরনের সব অভিযোগ। আচ্ছা, এই যে এত বড় একটা দুঃসাহসিক অভিযান, এটা চালালো কারা? এটা পরিচালনা করেছিল মার্কিন সেনাবাহিনীর একটা খুবই স্পেশাল ইউনিট, ডেল্টা ফোর্স। চলুন এই এলিট ইউনিটটা সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। ডেল্টা ফোর্স হল মার্কিন সেনাবাহিনীর অন্যতম সেরা এবং গোপন একটা ইউনিট। 1977 সালে ব্রিটিশ এসিএসের আদলে এটা তৈরি হয়। এদের মূল কাজই হল সন্ত্রাস দমন, পণিবন্দী উদ্ধার, মানে এ ধরনের হাই রিস্ক অপারেশনগুলো সামলানো। এখান থেকেই বোঝা যায় যে মাদুরোকে গ্রেফতার করাটা ডেল্টা ফোর্সের প্রথম বড় কোনো কাজ না। এর আগেও কিন্তু সাদ্দাম হোসেনকে ধরা বা আইএস প্রধান আবু বাকর আল বাগদাদিকে হত্যার মতো বিশ্বকাপানো অভিযানে এরাই নেতৃত্ব দিয়েছে। মানে এদের ট্র্যাক রেকর্ড কিন্তু বেশ চমকপ্রদ। তো মাদুরো তো গ্রেপ্তার হলেন, কিন্তু এরপর
ভেনেজুয়েলায় একটা বিরাট রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, দেশটির ভবিষ্যৎ কি? কে ধরবে এদেশের হাল? এই প্রশ্নটাই এখন সবার মনে। একটা দেশের রাষ্ট্রপ্রধানকে যদি এভাবে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়, তাহলে স্বাভাবিকভাবেই ক্ষমতার ভারসাম্যকে রক্ষা করবে তা নিয়ে একটা গভীর অনিশ্চয়তা তৈরি হয়। এখানে একটা বেশ মজার ব্যাপার আছে। অনেকেই ভেবেছিলেন আমেরিকা হয়তো বিরোধী নেত্রী আর নোবেলজয়ী মারিয়া মাছাদোকে সমর্থন দেবে, কিন্তু না, ট্রাম্প সেই সম্ভাবনা একেবারে উড়িয়ে দিয়ে বলেছেন মাছাদোর নাকি কোনো সমর্থন নেই। উল্টে তিনি বর্তমান ভাইস প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজের কথা বলছেন, যিনি নাকি আমেরিকার সাথে কাজ করতে ইচ্ছুক। বেশ অবাক করার মতো ব্যাপার। মার্কিন যুক্তরাষ্ট্রের এই কাজে স্বাভাবিকভাবেই বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া হয়েছে। যেমন রাশিয়া আর চীন সরাসরি এর নিন্দা করেছে, বলেছে এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এমনকি প্রতিবেশী দেশ কলম্বিয়াও সীমান্তে সেনা মোতায়েন করে ফেলেছে, যা এলাকার উত্তেজনা আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। তাহলে শেষে গিয়ে প্রশ্নটা কিন্তু একটাই, এই অভিযানটা কি সত্যিই মাদক সন্ত্রাসের বিরুদ্ধে একটা ন্যায় বিচারের লড়াই ছিল, নাকি এর আড়ালে লুকিয়ে আছে ভেনেজুয়েলার বিপুল খনিজ সম্পদ, বিশেষ করে তেলের ওপর নিয়ন্ত্রণ দখলের খেলা? এর উত্তর হয়তো সময় বলে দেবে। Happy New Year. Bienvenido. Good night, good night. Good night, que se dice.